গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজ সন্ধ্যাবেলা থেকে ব্লগটা শুরু করছি। সকালে ঘুম থেকে উঠে মানে গতকালকে রাত থেকে আর কি শরীরটা একদমই ভালো লাগছিল না, ঠান্ডা লেগেছে। আসলে কি বলতো, মানে বিয়েবাড়িতে জল হাওয়া আলাদা, এখানে জল আলাদা। তো দিল্লি থেকে আসার পরেই তো এখানে 2 দিন মনে হয়, তাই না মা? 2 দিন থেকেই তো বিয়েবাড়ি চলে গেলাম। তো এখানে কিছুটা জল, আবার ওখানে জল, এই আবার এসে এখানে জল, তো এই করে আর কি ঠান্ডা লেগে গেছে। আর তারপরে অটোতে যাতায়াত করা, এমনি আর কি আমার অ্যালার্জি আছে, তো একটুখানি মানে এদিক থেকে ওদিক হলেই ব্যাস হয় কাশি হবে, না হয় ঠান্ডা লাগবে, এরকমই হয়, কিছু করার নেই। যাই হোক, এই তাও তো আগের থেকে মানে অনেক অ্যালার্জির ইয়ে কমে গেছে। আর তার ফলে আর কি এখন সব কিছু খেতে পারি। একটা টাইম ছিল যখন আমি কিছু খেতে পারতাম না, রাতে বিছানায় আর কি শুতে পারতাম না, কারণ আমার তুলোতেও অ্যালার্জি, এরকম একটা ব্যাপার ছিল। সবসময় ওষুধ খেতে হতো। আর অ্যালার্জির ওষুধ যারা খায় তারা জানে যে কীরকম আর কি ঘুম হয় ওটা খেলে, সেই নেশা নেশা মতো সারাদিন থাকে। তো মা এখানে এখন করে দিল হচ্ছে কফি খাচ্ছি। সন্ধ্যা লাগছে আর কি বাইরে। তো আজকে আমরা সবাই মিলে যাব হচ্ছে এখানে কুমারপুকুর মেলা হচ্ছে, তো কুমারপুকুর মেলাতে আর বেশি দিন নেই মেলা। তাই দাদাভাই বলছে যে আজকে আমার ছুটি আছে, বোন চল ঘুরে আসি। আমি ফার্স্টে বলছিলাম যে যাবো না, শরীর ভালো লাগছে না। বলছে চল, নইলে এরপরে আমি আর হয়তো বাড়ি থাকতে পারবো না, সময় পাবো না, গাড়ি ভাড়ায় বেরিয়ে যাব, তখন আর যেতে পারবি না, তখন ওই গাড়ি অন্য গাড়ি ভাড়া করে যাবি, ও ফালতু অনেক পয়সা খরচ হবে, ওর থেকে আমাদের টোটো করেই চল। তাহলে চল, তাহলে তুই টোটোই করে নিয়ে যাবি, তুই খাওয়াবি, আমি কিছু করবো না। বলছে হ্যাঁ ঠিক আছে। কি কি খাওয়াবে বললো? আর না না আলু, হ্যাঁ সেই স্প্রিং পটেটো মনে পড়েছে। মানে সে ওই একটা কাঠির মধ্যে গুজিয়ে এরকম ভাবে তোমার প্যাচিয়ে প্যাচিয়ে তেলে ফ্রাই করে না স্প্রিং পটেটো, ওইগুলো। বলছে বোন ওইগুলো ভাল লাগে, ওইগুলো খাও। তাহলে ঠিক আছে চ, তাই হবে। আজকে আমি কিছু খাওয়াবো না, তুই খাওয়াবি, তাহলে তুই নিয়ে যাচ্ছিস, তুই খাওয়াবি। বলছে ঠিক আছে চল। তা আমরা বেরোবো, এই সন্তানটা দিয়ে তারপরে তাই বেরোনো হবে। এই যে আমরা সবাই রেডি হয়েছি, ঠিক আছে। এই জামাটা আমি দিল্লির থেকে ওকে সোয়েটারটা কিনে দিয়েছিলাম, তা বেশ ভালো, একদম ঠিকঠাক হয়েছে। তাই দেখো, কই ওই তো মেসদিকে বললাম যেতে, বলতে যাবো না, দাদু আছে বাড়ি। হ্যাঁ হ্যাঁ মেসদি বললো যে তুমি আমার জন্য জিলাপি নিয়ে এসো বৌমা। ঠিক আছে, বৌমা নিয়ে আসবে জিলাপি। চলো এখন আমরা বেরোই। কই ও খেলা হচ্ছে, খেলা হবে। হ্যাঁ শুরু হবে, আর আজকের থেকে প্যান্ডেল বানানো শুরু হয়ে গেছে। আমার যেহেতু ঠান্ডা লেগেছে, আমি এইটা পরেছি। এবছরে এটা প্রথম বললাম এই ভালোটাকে। যাই হোক, দুটো কান দুদিকে বের করে এখন যাচ্ছি। দাদাভাই বলতে ওখানে ষাট গাছ হচ্ছে, ওর মধ্যে আমাকে দিয়ে আসবে। আর ঠিক আছে, দিয়ে আসিস আমাকে। ওরে বাবারে, গ্যারেজ করতে হবে এখন। টোটো বাইক টাইক যা সব গ্যারেজ। কই আজকে ভালোই ভিড় আছে। তাই তো বলছি 50 টাকা নাকি, বলে 50 টাকা, বলে 40 টাকা দিয়েও ঘুর, তাই বলে গ্যারেজ করে দিল। গ্যারেজ এখানে 30 টাকা আর ওখানে 50 টাকা করে বলছিল। বাবা রে বাবা। যাই হোক চলো এখন এখানে। বাবা আজকে মেলায় ভালো রকম ভিড়, ভালো রকম। বাবা রে বাবা, দাদা বৌদি চলে গেলে তো আগে যা, দাদা ভাইরা আগে চলে গেছে।
করবো, তারপরে তাই যাব মেলার ভিতরে। ও এখানে অনুষ্ঠান হচ্ছে, ওই জন্য এত ভিড়। পুজোর জন্য প্রসাদ নিতে হবে। বরাবরই আমরা ছোটবেলা থেকে এই মন্দিরটাতেই পুজো দিই, তো আজকেও আর কি এই মন্দিরেই পুজো দেব। এখানে হয়েছিল বলি, এই যে দেখছো, এই যে এখানে প্রদীপ ঝাড়ানো। এখানে কই প্রসাদ কোথায় নিয়েছে ওরা? এদিক দিয়ে নিচ্ছে? হ্যাঁ নিয়ে নি। এখানে এই ঠাকুরের প্রসাদ হচ্ছে কদমা, ঠিক আছে? এখানে কদমা দেয় পুজোর প্রসাদে। এই যে মন্দিরে চলে এসেছি আমরা, মায়ের মন্দির। সবাই পুজো দিচ্ছে, আমরা পুজো দিলাম। দাদা বৌদি গেছে হচ্ছে ধূপকাঠি আর মোমবাতিটা ওখানে ধরিয়ে দিতে। তো তারপরে যাব আমরা একটু মেলায় ঘুরবো। দাদুর টিকা লাগিয়ে দিয়েছে উপরে, না আমারটাও ঠিক আছে কিন্তু উপরে লাগিয়ে দিয়েছে। তোমারটা বেঁকে গেছে, তোমারটা বেঁকে গেছে। এখানে কুমারপুকুর মেলার মানে পুজোর প্রসাদ হচ্ছে কদমা, বুঝেছো? হ্যাঁ মেন এটা ঠাকুরকে দিতে হবে। সে তুমি মিষ্টি দাও আর যাই দাও, কদমা তোমাকে দিতেই হবে। কই হয়েছে ওরা? অন্যদিন আসলে ফাঁকা হতো। বাহ, তোমার উল্টো চাঁদ বানিয়ে দিয়েছে, মানে তোমার চন্দ্রবিন্দু আবার একটা পুটকুলি দিয়েছে। দেখো ওই দেখো, তোমার চন্দ্রবিন্দু আবার এরকম পুটুস একটা আছে, ঠিক আছে? আর দাদা ভাইয়ের এরম দিয়ে এরকম হচ্ছে, তাই না? গণেশ ঠাকুর, দুর্গা, ওই যে দুর্গা প্রতিমা। হ্যাঁ চলো আমরা নিচের দিকে যাই। আমরা মেলা ঘুরি, মেলা হরেক মাল 20 টাকা 10 টাকা। পুতুলগুলো চশমা পরা পুতুল, দেখেছো? ওই চশমা পরা পুতুলগুলো দিল্লিতে খুব বিক্রি হয়। দাঁড়াও দাম শুনি। এটা অন্য দিক দিয়ে ঢুকলাম তো মেলায়। চলো। আরে কি বিরক্ত লাগছে ছাতা, এটা মাথায় দিলে গরম লাগছে, খুললে ঠান্ডা লাগছে। এগুলো যা নেবে সব 30 টাকা। এখানে যা নেবে সব 30 টাকা। কিরিং আছে, সুন্দর সুন্দর কিরিং। তখন মনে হবে কোনটা ছেড়ে কোনটা নিই। হ্যাঁ ওগুলো ছোট। চলো সার্কাস হচ্ছে এখানে, সার্কাস। এই জিনিসগুলো কি ভাল লাগছে দেখতে। কত করে দিচ্ছ? লাইট চলছে কি সুন্দর। তোর এটা কত? এটা বাহ কি ভাল লাগছে দেখতে, তো সুন্দর। এটা দেখো কি সুন্দর খুঁজছে নাগরদোলাটা, বাহ। আরে লাইট জ্বলছে তো ভাল লাগছে দেখতে। হ্যাঁ হেভি লাগে দেখতে। দেখি কি খাওয়া যায়। সবার আগে মেলায় এসছি এখন, তাহলে ঘুগনি খাবো। চায়ে ঘুগনি খাবো, ঘুগনি। হ্যাঁ এই যে এখন ঘুগনি, আমরা একটু মেলায় এসছি, ঘুগনি না খেলে হয়? ঘুগনি খেতে বসছি আমরা। এই যে ঘুগনি, না ঘুগনিটা বেশ ভালো। মেলা আন্দাজে ঘুগনি ভালো হয়। আর মা কালীর ফটো লাগানো। বা এরা কত সুন্দর গাড়িতে ঘুরে বেড়াচ্ছে, দেখো। যা বন্ধ করে দিল। কোন দিকে? ওই সাইডে ওইদিকে ভিড় বেশি। নাগরদোলা ঘুরছে, ওই সাইডে বেশি আলো।
নাগরদোলায়। ও ওখানে কি বলে মডার্ন কোন খেলা হচ্ছে, মডার্ন কোন, আর এরা এখানে লাফাচ্ছে। এই ঘোড়ায় কারা কারা উঠেছে? ঘোড়ায় বেশি লোক ওঠেনি। আর এইগুলোতে বাচ্চা বাচ্চা সব উঠেছে। ঠাকুরের ফটো। দেখো ব্যাগ ঠিক করছো, হেভি হেভি ব্যাগ বিক্রি হচ্ছে। আচার এখানে বিক্রি হচ্ছে। তা তোমার একটা টেস্ট করলাম, তারপর হেভি খেতে, তাহলে 100 দাও ছিল খেতে। এটা কত করে দিচ্ছ? 100 দিয়ে দাও। খাও খাও। সব কটা হাতেরই হেভি, তা না হেভি না? আচারগুলো খেয়ে দেখলাম হেভি টেস্ট, তাই অল্প অল্প করে দিলাম, 100 করে। এটা আম কাসুন্দি, এমনি মাখা, ভালো খেতে বেশ। আইসক্রিম নিয়ে এসছে, আইসক্রিম কি আইসক্রিম এটা দেখি? ও রোলার কুলফি, আচ্ছা ওই যে ওখানে রোল হচ্ছে, রোল। লাইট দেখো, লাইট, নাইট ল্যাম্প, এগুলো সব ছোটবেলার বোর্ড। আমরা আগে কিনে নিয়ে যেতাম এরকম, দিয়ে গামলার মধ্যে চলে যাবো। ক্লিপ কিনবে, হোস্টেল ক্লিপ, তা অতটা কিন্তু উঠবে না মা। ও সরু, ওগুলো একদম সরু। যে কটা দেখছি সবই পাথর, পাথর পাথর, সব পাথর। এটা কি গাছ? বাহ, এখান দিয়ে রোল নিলাম, এগ রোল। কত কত? 40। তা মেলা আন্দাজে ভালোই করেছে আর কি। হ্যাঁ ওটাই। এবার আমাদের আছে হচ্ছে কি স্প্রিং পটেটো, যেটা খাওয়াবে বলো, মেলায় নিয়ে এসছে। ঠিক আছে, দেখা যাক। নাও নাও নাও, নিচ্ছি। ভুট্টা খাবো কখন থেকে বলছিলাম, তো যাই হোক ঘরে যাওয়ার সময় আর কি পেয়ে গেলাম, মেলার বেরোনোর আর কি সময়। এই কয়েকটা পুরানো আছে এখানে। ভুট্টা ভুট্টা। আর আমরা এখান দিয়ে ইয়ে কিনলাম, বাঁশের চিরুনি টিরুনি কিনলাম। কুমারপুকুর মেলায় কাঠের জিনিস বেশি বিক্রি হয়। হ্যাঁ এই দেখো, এই দেখো এরকম খেলনা টেলনাগুলো। যাই হোক মেলা ঘোরা হয়ে গেছে, এখন আমরা এগোচ্ছি বাড়ির দিকে। এখানে জিলাপি বানাচ্ছে, কত সুন্দর। মেলা মানে জিলাপি। দেখো এখানে সব এরকম এই যে কাঠের জিনিস বিক্রি হবে। চলো আমরা উঠে পড়েছি টোটোতে, এখন যাই বাড়ি যাই। বাড়ি চলে এসেছি আমরা, অনেকক্ষণ হয়ে গেল। ঘরে আসলাম, চাটা খেলাম, তারপরে আবার পেঁয়াজি এনেছিলাম, চা পেঁয়াজি খাওয়া হলো। বাবু কাকু ফোন করেছিল, কথা বললাম। মিন্টু দাদাকে অনেক দিন বাদে কল করলাম, আমরা তো এই কদিন আর কি বিয়ে বাড়িতে ব্যস্ত হয়েছিলাম। যাই হোক এই তোমার ইয়েতে
মেলা থেকে স্টিকার বুকটা নিয়ে আসলাম। আমি ওকে ইয়েতে মেলায় নিয়ে গেছিলাম, তা বলছিল যে পিসি আমার একটা স্টিকার কিনে দাও। তা এবার ওখানে এরকম ছোট ছোট এই ছোট ছোট স্টিকারগুলো, একটা একটা স্টিকার তোমার 20 টাকা করে বলছে। তো ওই জন্য আমি বললাম কি মিষ্টি এখান থেকে কিনো না, আমি যদি বাড়ি যাই তাহলে ওখান থেকে এনে দেবো তোমাকে। তো এখানে আবার মেলাও পেয়ে গেলাম, তো ওই জন্য ভাবলাম যে কিনে নিই। এই যে 30 টাকা নিয়েছে, অনেকগুলো আছে এর মধ্যে, খুশি হয়ে যাবে। আর কিনেছি হচ্ছে এই যে একটা কালার বুক। ড্রয়িং, একটা কালার বুক, যেখানে আর কি অনেক ইয়ে করা আছে, আঁকানো আছে সব কিছু। তবে ও নিজেই ড্রয়িং করতে ভালোবাসে, করেও। আর এই যে নিচে আছে হচ্ছে ওয়াটার কালার, বুঝেছো? হ্যাঁ, এগুলো অনেকগুলো পেজ আছে, 12টা পেজ আছে। আর তার সাথে আবার দুটো তুলি দিয়ে দিয়েছে। তো নিলাম। ছোট পুচকাটার জন্য ব্যাসের জন্য কিছু পাইনি ওখানে ভালো মতো কিছু, মানে টেডি টেডি যা খুঁজছিলাম সেগুলোর দাম অনেক হাই বলছিল, ওর থেকে তো দিল্লিতেই কম আছে। কাঠের একটা চিরুনি কিনবো, অনেক দিনের ইচ্ছা ছিল, আজকে কিনে নিয়ে এসেছি। খুব ভালোবেসে চিরুনি। আর আমার বৌদি কিনেছে এরকম, ডিজাইন আলাদা। আর আমি কিনেছি ছোট্ট ছোট্ট চামচ, এই যে পুচকু পুচকু চামচ। একটা 10 টাকা বলছিল আর 3টে 20 টাকা নিয়েছে। ওই প্রমোশনের টাইমে কিছু আর কি প্রোডাক্ট তুলে ইয়ে করতে হয়, হয়তো একটা বাটির মধ্যে গুলিয়ে দেখাতে হলো, ওই জন্যে আমি নিয়েছি। তা আমি একটা কাঠের একদম ছোট্ট মতো বাটি খুঁজছিলাম, মানে যদি পেতাম তাহলে নিতাম, গুলতাম, গুলে ওটাতে দেখাতাম, দেখতে ভালো লাগতো জিনিসটা। তো ওটা আর পাইনি। যাই হোক, কি আর করা যাবে, কোনো ব্যাপার না। মেলার থেকে এই হচ্ছে আমাদের কেনাকাটা, আর কিছু না। হ্যাঁ, ও চুলে খোপার কাটার নিয়েছে, কাটা কাটা। তাই বলি কি বলছে কাটার কাটার, বুঝতে পারছিলাম না। তাহলেও ড্রেস চেঞ্জ করে নিই, তারপর আবার পরে কথা বলছি তোমাদের সাথে। তবে মেলাটা বেশ ভালোই ঘুরলাম।